আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন আনাদার ভিডিও। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তমতম অধ্যায় থেকে এ হুল ইন দ্য ফ্রেন্স এর 7.2.1 নিয়ে। নাও এখন রিড দ্য ইনফরমেশন, তথ্যটি পড়ো। অন ইউর পার্সোনাল টাইমলাইন, তোমার ব্যক্তিগত সময়রেখা সম্পর্কে অ্যাগেন পুনরায়। এন্ড এবং রাইট দ্য অ্যান্সার্স, এবং উত্তরগুলো লিখো টু দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। লেটার পরে শেয়ার ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলো ভাগাভাগি করো ইন পেয়ার, জোড়ায় জোড়ায়, অর গ্রুপ, দলে দলে। তো এখানে আমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো। এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে হাউ মাচ ইনফরমেশন, কতগুলো তথ্য, হ্যাভ ইউ রিটেন ইন দা পার্সোনাল টাইমলাইন, তুমি তোমার ব্যক্তিগত সময় রেখায় লিখেছো। তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, এভাবে আমাদের 5টি প্রশ্নের উত্তর করতে বলেছে। এবং তারপরে এখানে লেটস টক অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকে একটা নিজের সম্পর্কে একটা টাইমলাইন লিখতে বলেছে। আমরা এই পর্যন্ত আজকে দেখবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। আমরা প্রথমে চলে যাচ্ছি প্রশ্নগুলোর উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা আছে হাউ মাচ ইনফরমেশন, কতগুলো তথ্য, হ্যাভ ইউ রিটেন, তুমি লিখেছো, ইন ইউর পার্সোনাল টাইমলাইন, তোমার ব্যক্তিগত টাইমলাইনের সময় রেখায়। তো আমাদের উত্তর হচ্ছে আই হ্যাভ রিটেন 6 পার্সোনাল ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ আমার ব্যক্তিগত সময় রেখায় আমি 6টি তথ্য লিখেছি। 2 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন এট দ্য পার্টিকুলার টাইম অর এট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ এখানে যে বাংলাটা বলেছে সেটা হচ্ছে তুমি যে কার্যকলাপ গুলো করেছো, অর্থাৎ টাইমলাইনে যে কাজগুলো করেছো তা কি কোনো নির্দিষ্ট সময় সংঘটিত হয়েছে নাকি ভিন্ন ভিন্ন সময় সংঘটিত হয়েছে। ইফ ইউর অ্যান্সার ইজ এট ডিফারেন্ট টাইম, যদি তোমার উত্তর হয় হ্যাঁ আমি ভিন্ন ভিন্ন সময় করেছি, হোয়াট আর দে, তাহলে সেগুলো কি কি। সো উত্তরটা হবে দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন এট ডিফারেন্ট টাইম, অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন সময়ে এই কাজগুলো করেছি। আহ, কেননা যেমন আমরা টাইম লাইনের কথা বলা আছে, আমরা টাইম লাইন যদি দেখি তাহলে আমাদের সেখানে বলা ছিল হচ্ছে প্রথমে তুমি জন্মগ্রহণ করেছো, তারপর হচ্ছে তুমি পরবর্তী বছরের জন্য কি করবে, তারপর হচ্ছে বর্তমানে গত বছর তুমি যে কাজ শুরু করেছো এবং এখন পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছ, তার মানে সেখানে বর্তমান কাল, অতীত কাল, তারপর হচ্ছে চাইল্ডহুড, শৈশবের কথা, সমস্ত কথায় কিন্তু সময়ের কথাই কিন্তু উল্লেখ করা আছে, তার মানে সেটা অবশ্যই ভিন্ন ভিন্ন সময়ের ঘটনা। সো আমরা বলবো হচ্ছে দোজ টাইম আর 2010, অর্থাৎ সেই সময়টা হচ্ছে 2010 সালে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম। ওয়ান ডে ইন মাই চাইল্ডহুড, এটা আমার একদিন শৈশবের কথা। লাস্ট ইয়ার, গত বছরের কথা। রিসেন্টলি, সম্প্রতি। নাও, বর্তমানে। এন্ড দ্য নেক্সট ইয়ার, এবং পরবর্তী বছর। অর্থাৎ এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সমস্ত কথাগুলোই উল্লেখ করা আছে, তার মানে এটা হচ্ছে একটা ভিন্ন ভিন্ন সময়ের কথা। তারপরে 3 নাম্বার আমরা প্রশ্ন দেখবো। 3 নাম্বার প্রশ্ন বলেছে হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইম ইন ইউর সেন্টেন্স, তোমার বাক্যে কি তুমি বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছো। হ্যাঁ, সময়ের কথা উল্লেখ করেছি। যেমন এখানে আমি সময় উল্লেখ করেছি 2010, এটা হচ্ছে ডিজিট মানে সংখ্যা। আবার হচ্ছে লাস্ট ইয়ার, গত বছর, এটা হচ্ছে ওয়ার্ড, কিন্তু এটাও একটা সময়। তারপরে বলছে হচ্ছে নেক্সট ইয়ার, পরবর্তী বছর, এটাও একটা সময়। সো আমি লিখবো আই হ্যাভ এক্সপ্রেসড ওয়ান টাইম ইন ডিজিট, অর্থাৎ আমি একটা সময় উল্লেখ করেছি, সেটা হচ্ছে 2010 সাল, যেটা ডিজিট দিয়ে। এবং এন্ড এবং দা আদার ইন ওয়ার্ডস, এবং বাকি যে শব্দগুলো উল্লেখ করেছি সময়ের কথা, সেটা আমি শব্দের মাধ্যমে, যেমন দা নেক্সট ইয়ার, দা লাস্ট ইয়ার, অর্থাৎ এগুলো সময় উল্লেখ করেছি কিন্তু শব্দের মাধ্যমে উল্লেখ করেছি। তারপরে বলা আছে D নাম্বারে, এখানে বলছে ডু ইউ থিঙ্ক দিস টাইম indicating words in your timeline recently, now, next year help you to decide the form of verb in the sentence, অর্থাৎ তুমি কি মনে করো যে টাইমলাইনে একই সময় নির্দেশক শব্দ সম্প্রতি, এখন, পরের বছর বাক্যে ক্রিয়াপদ নির্ধারণ হয়েছে, অর্থাৎ ফর্মস অফ ভার্ব, ক্রিয়াপদ নির্ধারণ করা হয়েছে এই সেন্টেন্সে। ইফ ইয়া, যদি হ্যাঁ হয়। এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ সহ ব্যাখ্যা করো। সো আমাদের উত্তর হবে ইয়েস, হ্যাঁ, আমরা সময়কে ক্রিয়াপদের সাথে নির্ধারণ করেছি। যেমন দে ডিটারমাইন দা ফর্মস অফ ভার্ব অ্যান্ড টেন্স, অর্থাৎ এগুলো কি করছে, সময়কে, ক্রিয়াপদকে নির্ধারণ করেছে এবং সেটা টেন্সের সাথে, অর্থাৎ কাল বা সময়ের সাথে নির্ধারণ হয়েছে। এবং আমাদের সর্বশেষ যে প্রশ্নটা দেওয়া আছে 5 নাম্বারে, সেটা বলছে হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, এনি আদার
টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ, অর্থাৎ আরো এরকম সময় নির্ধারক অনেক শব্দ আছে যা সাধারণত মানুষ ব্যবহার করে থাকে ইন দেয়ার কমিউনিকেশন, তাদের যোগাযোগে। মেক এ লিস্ট অফ দেম, তাদের একটা তালিকা তৈরি করো। অর্থাৎ আমরা যেমন লাস্ট ইয়ার, তারপর হচ্ছে নেক্সট ইয়ার, এগুলো ব্যবহার করেছি, লোকজন আরো এরকম অনেক শব্দ ব্যবহার করে, সেগুলো কি কি? উত্তর হচ্ছে সাম আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস আর স্টার্ট, যেমন গতকাল, লাস্ট উইক, টুমোরো, দ্য নেক্সট উইক, সাম টাইম, ইন ফিউচার, ইন সাম কামিং ডে, ইন দ্য কামিং ডেজ, এটসেট্রা। এই সমস্ত শব্দগুলো সাধারণ মানুষ সময় নির্ধারণ শব্দ হিসেবে ব্যবহার করে থাকে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আশা করি তোমরা আমাদের এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব এখানে লেটস টক অ্যাবাউট আওয়ারসেলভস ইন ডিফারেন্ট ওয়ে। চলো আমরা নিজেদের সম্পর্কে একটু ভিন্নভাবে আলোচনা করি। সো প্রথমে এখানে আমাদের বলা আছে টু ডু দ্যাট, এটা করতে ফার্স্ট প্রথমে রিড দ্য ইনফরমেশন, তথ্যটি পড়ো, অন ইউর টাইমলাইন, তোমার সময় রেখার, এন্ড এবং রাইট এ শর্ট টেক্সট, একটি ছোট টেক্সট লিখো, ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। দেন তারপর কানেক্ট দ্য ইনফরমেশন, তথ্যগুলো সম্পৃক্ত করো, ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস, অর্থাৎ সমন্বয় সূচক যে শব্দগুলো আছে যেমন এন্ড, লেটার, বিসাইড, এটসেট্রা, অর্থাৎ এই সমস্ত শব্দ দিয়ে আমাদের বাক্যগুলোকে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। এন্ড এবং অর্গানাইজ দেম, এবং সেগুলো বিন্যস্ত করো টু সাউন্ড এ মিনিংফুল টেক্সট, অর্থাৎ সেগুলোকে একটা অর্থপূর্ণ বাক্যে তৈরি করো। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোইং ওয়ে, অর্থাৎ নিচের মতো করে তুমি এটা শুরু করতে পারো। যেমন হ্যালো ফ্রেন্ডস, হে বন্ধুরা, আই অ্যাম ড্যাশ, অর্থাৎ এখানে তোমার নাম লিখবা। তারপর হচ্ছে আই ওয়াজ বর্ন ইন, তারপর তুমি কত সালে, আই ওয়াজ বর্ন ইন, আমি জন্মগ্রহণ করেছি, কত সাল দিতে পারো, অথবা তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেটা দিতে পারো। এভাবে করে তোমাদেরকে এটা লিখতে হবে। আমি তোমাদের জন্য উত্তরটা করে লিখেছি, আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রেন্ডস, ওহে বন্ধুরা, আই এম উমর ফারুক, আমি উমর ফারুক, আই ওয়াজ বর্ন ইন 2010 ইন ঢাকা ডিস্ট্রিক্ট, আমি 2010 সালে জন্মগ্রহণ করেছি এবং ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছি। আই ওয়াজ এ প্লেফুল বয়, আই ওয়াজ এ প্লেফুল বয় ইন মাই চাইল্ডহুড, আমি শৈশবে একজন খেলোয়াড় বা খেলাধুলা করতাম। অ্যান্ড এবং ইনগেজড মাইসেলফ ইন অ্যাক্টিভিটিস লাইক মেকিং টয়, এবং আমি সবসময় কর্মকাণ্ডে ব্যস্ত থাকতাম, যেমন পুতুল তৈরি করা, ড্রয়িং পিকচার, ছবি অঙ্কন করা, সিঙ্গিং, গান গাওয়া, রাইটিং স্টোরিজ, গল্প লেখা, এটসেট্রা। লাস্ট ইয়ার, গত বছর, আই স্টার্টেড ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি অঙ্কন করা শুরু করেছি, অফ দ্য ভিলেজ, গ্রামের, আই লিভ ইন, অর্থাৎ আমি যে গ্রামে বসবাস করতাম ওই গ্রামের একটা ছবি অঙ্কন করা শুরু করেছি। আই এম স্টিল গোয়িং অন উইথ ইট, এবং সেই ছবিটা আমি এখনো অঙ্কন করছি, এখন পর্যন্ত শেষ হয়নি। আই এম এ পপ সিঙ্গার, আমি একজন পপ গায়ক। অ্যান্ড এবং ভেরি রিসেন্টলি, এবং খুব সম্প্রতি, আই হ্যাভ রিলিজড অ্যান অ্যালবাম অফ সং, এবং আমি এই পপ সং এর একটি অ্যালবাম প্রকাশ করেছি বা প্রকাশিত হয়েছে। নাও এখন, আই এম অলসো রাইটিং এ মেমোরির অফ মাই কালারফুল চাইল্ডহুড ডেজ, অর্থাৎ বর্তমানে আমি একটি, অর্থাৎ আত্মজীবনী লিখতেছি যেটা ঘটেছিল আমার রঙিন শৈশবে। আই হ্যাভ সাম প্ল্যানস, আমার কিছু পরিকল্পনা আছে, লাইফ হ্যাভিং এ পার্টি, যেমন আমি একটা পার্টি করব অন মাই মাদার্স বার্থডে, আমার মায়ের জন্মদিনে, হোয়ার, যেখানে, আই শ্যাল ইনভাইট অল মাই রিলেটিভস, যেখানে আমি আমার সকল আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানাবো, অ্যান্ড ফ্রেন্ডস, এবং বন্ধুদের। আই হোপ টু ডু ইট ইন দ্য কামিং ইয়ার্স, আমি আশা করছি এটা আগামী বছর বা আসন্ন বছরে আমি এটা করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমরা অবশ্যই তোমাদের নামটা পরিবর্তন করবে, তোমাদের নিজেদের নাম লিখবে, তারপর হচ্ছে তোমাদের নিজেদের জেলা লিখবে। তারপর এখানে যদি তোমার কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যেমন এখানে বলছে মাদার্স বার্থডে, তুমি আগামী বছরে তোমার মায়ের জন্মদিন পালন করবে। এখানে যদি তুমি অন্য কোনো কিছু পালন করতে চাও, এটাও তুমি চেঞ্জ করতে পারো। সো এটা একটা নমুনা উত্তর ছিল, তোমরা ইচ্ছা করলে এখানে অনেক কিছুই পরিবর্তন করতে পারো। যদি এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়, অথবা তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে যেগুলো চেঞ্জ করতে চাও তোমরা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেটা বলে দিব, এবং সেটা করতে আমি তোমাদেরকে সহায়তা করবো ইনশাল্লাহ। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।